अर्चनीय वंदनीय प्रातःस्मरणीय श्री ब्रह्मस्वरूप श्री गुरुर चरण वंदना करी। हे गुरु तव कृपा আমাদের জীবনে শান্তি প্রদ হোক। आपद संपद काले दैवा देवीति निश्चयी तृप्त्या सत्येन्द्रियो नित्यं न वाञ्छति न शोचति। বলছেন এ বৎস সম্পদ আপদ অর্থাৎ সুখ ও দুঃখ কেহ অবিলাস করুক বা ইচ্ছা না করিলেও উহা স্বয়ংই যথাসময়ে উপস্থিত হয়। এইরূপ যিনি নিশ্চিত বিদিত আছেন তিনি সর্বতোভাবে পরিতৃপ্ত হইয়াছেন। কারণ এই সুখ দুঃখ ইচ্ছা অনিচ্ছায় বর্তায় না। ইচ্ছা থাকিলেও আসিবে, না ইচ্ছা থাকিলেও আসিবে। তাহারা তাহার ইন্দ্রিয় নিশ্চয় বিষয় দ্বারা কখনো আকৃষ্ট হন না। তিনি কিছুতেই বাসনা বা শোক করেন না। যারা সম্পূর্ণভাবে সর্বতভাবে পরিতৃপ্ত আছেন, অর্থাৎ সেই দ্বন্দ্বের বাইরে আছেন, দ্বন্দ্বাতীত হয়েছেন, তারা কিছুতেই কোনো বাসনা বা শোক করেন না। সুখ দুঃখে জন্ম মৃত্যু দেবা দেবেতি নিশ্চয়ী সাম্যদর্শী নিরায়াস কুর্বন্নয়পি ন লিপ্যতে। হে প্রিয়, প্রাক্তন অদৃষ্ট হেতুই সুখ দুঃখ এবং জন্ম মৃত্যু এই সকল উপস্থিত হয়। যারা এটি বিদিত হইয়াছেন, বিশেষভাবে জানিয়াছেন, এর জ্ঞান লাভ করিয়াছেন, তিনি কখনই এই ফল আমি লাভ করিব এইরূপ মনে করিয়া ক্লেশপ্রাপ্ত হন না। তিনি কর্ম করিয়াও তাহাতে অনাসক্ত থাকেন। চিন্তয়া জায়তে দুঃখং নান্যথেতি নিশ্চয়ী তয়া হীন সুখী শান্ত সর্বত্র গলিত প্রিয়। হে প্রিয়, যিনি চিন্তাকে নিখিল দুঃখের মূল বলিয়া অবগত আছেন, অপর কিছুই নহে, অর্থাৎ যে পুরুষ চিন্তা হইতে সকল দুঃখ উদ্ভূত হয় এরূপ নিশ্চয় বুঝিয়াছেন, তিনি এই সংসারে সেই ভীষণ চিন্তাশত্রুকে পরিত্যাগ করে সকল বিষয়ে নিষ্প্রিয় হইয়া সুখী ও শান্ত হইতে সমর্থ হন। হে পুত্র, তুমি কায় মনো বাক্যে কত কত ক্লেশকর ও দুঃখকর কার্যের অনুষ্ঠান না জানি কত জন্মেই না করিয়াছ। অতএব এখন তুমি ওই ক্লেশকর কার্য হইতে বিরত হও। অর্থাৎ জীব মুক্তির অভিলাষী হয়ে কত শত কঠিন ক্লেশকর ও দুঃখকর কর্মানুষ্ঠান করে, কিন্তু তাহার ফলে আবার এই কঠিন শৃঙ্খল স্বরূপ ভববন্ধনে আবদ্ধ হইয়া পড়ে। তাই বলিতেছি, এ জীব, তুমি সমস্ত পরিত্যাগ করিয়া শান্তি লাভে
সচেষ্ট হও। গুরু কৃপা হে কেবলম। ইহাই একমাত্র শান্তির উপায়। কারণ এ সংসার দুঃখলায়ম অশাশ্বতম, অশাশ্বত, শাশ্বত কিছু নেই, আর সুখ নাই, শুধু দুঃখই আছে। তাই এই গুরু স্মরণ করে, গুরু কথা ভজনা করে চির সুখী হওয়ার একমাত্র উপায়। ওম শান্তি।